দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি হোমিওপ্যাথিক মেডিসিন নয়, আজকে রেপার্টরির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো এই বিষয়টি হচ্ছে শিশু শারীরিক গঠন নিয়ে। স্ক্রিনে অবশ্যই আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনটা আমি শেয়ার করতেছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন শারীরিক গঠন। এই শারীরিক গঠনের বিভিন্ন রুব্রিক্স এবং কেন্ট রেপার্টরিতে এই রুব্রিক্সের কত নম্বর পেজে দেওয়া আছে। তো আসুন আলোচনার মূল অংশে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি শিশুদের দেহ, শিশু বলে কথা না, জাস্ট ফিজিক্যাল স্ট্রাকচার। এটা হচ্ছে যে কোনো ব্যক্তির, হ্যাঁ, মেদ প্রবণ থাকে, অবেসিটি থেকে বাচ্চা কাচ্চারা বেশি মেদ প্রবণ হয়, অনেক সময় মাঝবয়সীরা হয়। এখন এই মেদ প্রবণতা অবেসিটি এখানে শিশু বা মধ্যবয়সী বা বড় এরকম কোনো কথা উল্লেখ নয়, জাস্ট অবেসিটি। এই অবেসিটিতে দেহ মোটা কিন্তু পা দুটো সরু, দেহ মোটা কিন্তু পা দুটো সরু, বডি ফ্যাট বাট লেগ থিন। এটা কেন্ট রেপার্টরিতে 1376 নম্বর পৃষ্ঠা আছে, কেন্ট রেপার্টরিতে। এরপরে শিশুদের মেদপ্রবণ, চিলড্রেন অবেসিটি, এটা রবিন মরফিতে আছে 946 নম্বর পৃষ্ঠা, রবিন মরফি। এবং এটা সিনথেসিসে আছে 1995 নম্বর পৃষ্ঠা। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে স্থায়ী ঋতুস্রাব বন্ধের পর মেদ প্রবণ হয়। যে ঋতুস্রাব বন্ধ যখন হয়, অর্থাৎ মেনোপজাল সিনড্রোম যখন দেখা দেয় স্থায়ী হবে, তারপরে কিন্তু মেদ প্রবণ দেখা দেয়। মেনোপজ ডিউরিং 946 রবিন মরফিতে আছে। এই রুব্রিক্সটা রবিন মরফির স্যারের যে রেপার্টরি, সেই রেপার্টরিতে 946 নম্বর পৃষ্ঠায় এই রুব্রিক্স পাবো আমরা, এবং সিনথেসিস পাবো হচ্ছে 1995 নম্বর পৃষ্ঠা। মেদ প্রবণ, এটা হচ্ছে অবেসিটি। যদি শুধুমাত্র অবেসিটি আমরা ধরি যে কোনো ব্যক্তির, সেটা হচ্ছে কেন্ট রেপার্টরিতে পাবো 1376 নম্বর পৃষ্ঠা। বৃদ্ধ ব্যক্তির মেদ প্রবণ, ওল্ড পিপল 1376, এবং রবিন মরফিতে আছে 1995। শুধুমাত্র অবেসিটি, এটাও রবিন মরফিতে আছে 1995 নম্বর পৃষ্ঠা। গর্ভধারণের পরে অবেসিটি, অর্থাৎ অবেসিটি প্রেগনেন্সি আফটার 946 নম্বর পৃষ্ঠা, রবিন মরফি। জরায়ু সমস্যা সহ অবেসিটি, অর্থাৎ ইউটেরাইন কমপ্লেন্টস উইথ অবেসিটি, তাহলে হচ্ছে রবিন মরফিতে পাবো আমরা 946 নম্বর পৃষ্ঠা। সম্মানিত শ্রোতামণ্ডলী, যুবকদের অবেসিটি, ইয়ং পিপল ইন অবেসিটি, সেটা হচ্ছে 946 নম্বর পৃষ্ঠা, রবিন মরফি 946 এবং 1995 পৃষ্ঠা হচ্ছে সিনথেসিসে। সম্মানিত বন্ধুরা, তো আজকে আমি অবেসিটি নিয়ে কথা বললাম। আমরা হট ফুড, স্পাইসি ফুড, রিচ ফুড পরিহার করব এবং আমাদের শারীরিক স্থিরতা আমরা কমাবো। নিয়মিত আমরা স্টাডি করব। তো সকলের সুস্থতা কামনা করছি। আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ সবাইকে।